ব্যস্ততা, অযত্ন, জার্নি, চুলের উপর ধকল নানা কারণে আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং সেই রুক্ষ শুষ্ক চুলের জন্য দরকার একটা খুব ভালো প্রোটিন ট্রিটমেন্ট। এছাড়াও আমাদের চুল অনেক সময় পাকা বা আধা পাকা হয়ে যায়, সেই চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। তাছাড়াও মেহেদি দেয়া চুল কিংবা যাদের চুল কালার করা তারাও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। আর এই রেমেডিটি এতটাই উপকারী যা ইনস্ট্যান্ট আপনার চুলকে সিল্কি করবে, কন্ডিশনিং করবে, তাছাড়া চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মেহেদি দেওয়া চুলের সুন্দর একটা কালার তৈরি করবে। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট এই রেমেডিটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমাদের প্রথমেই লাগছে কিছু উপকরণ। দেখতেই পাচ্ছেন এখানে আমি মেথি নিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণ। মেথিটাকে আপনারা আগের দিন রাতে ভালোভাবে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট তৈরি করছি। 2 চামচ মেথি নিয়েছি এখানে তিসিটা আমি 2 চামচ নেব। আর এই তিসিটা চুলের জন্য ভীষণ রকম উপকারী। এটি চুলকে কন্ডিশনিং করে, চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়াও মেথিও চুলের জন্য ভীষণ উপকারী। এবারে আমরা এই দুটো উপকরণ খুব ভালোভাবে অল্প আঁচে নেড়েচেড়ে জাল করব। তার আগে আমরা একটু দিয়ে দিলাম চা পাতা সমেত সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এই চা পাতাও আমাদের চুলের জন্য, চুলের কন্ডিশনিংয়ের জন্য, চুলের কালারের জন্য ভীষণ রকম উপকারী। তো সবসময় রেমেডিতে আমি চা পাতাটা ব্যবহার করার চেষ্টা করি। ভালোভাবে জাল করার পর যখন ঘন হয়ে আসবে, এবারে একটি ব্লেন্ডার জারে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর খুব মিহি ব্লেন্ড করে নিলেও ভালো হয়। এবারে একটি বাটিতে আমি ঢেলে নিলাম। এবারে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মেহেদি বাটা। এখানে আমি মেহেদি বাটা এবং ডিম একসাথে মিক্স করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। সেই মেহেদি বাটা এবং ডিম সমেত সমস্ত উপকরণগুলো একসাথে দিলাম। মোটামুটি 3 চামচ পরিমাণ মেহেদি বাটা দিয়েছি, ডিম ছিল, আর এখানে 1 চা চামচ কিংবা হাফ চা চামচ লেবুর রস দিতে পারেন। এই লেবুর রসটা কিন্তু আমাদের চুলের খুশকি সারাতে সাহায্য করে। এবারে দিচ্ছি আমরা কফি পাউডার। এই কফি পাউডারটা আপনার সাদা চুল ঢেকে রাখতে সাহায্য করবে এবং চুলের জন্য ভীষণ উপকারী। মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেহেদি চুলের গোড়া মজবুত করে এবং এর সাথে ডিম আমাদের প্রোটিনের চাহিদাটা মেটায়। আরও আমি দিচ্ছি মধু, প্রায় 2 চা চামচ পরিমাণ মধু এখানে দিলাম। আর এই মধুটা ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। প্রাচীনকালে মধু চুলের চর্চার জন্য খুবই প্রসিদ্ধ ছিল, তো এখনও মধুর ব্যবহার দেখা যায়। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ মধু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য, চুলের কন্ডিশনিংয়ের জন্য, চুলের সিল্কির জন্য এবং চুলের গোড়া মজবুতের জন্য ভীষণ রকম উপকারী। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে মেহেদিটা অ্যাভয়েড করতে পারেন। তো যেহেতু আমি চুলের কালারটাও একটু দেব, যার কারণে মেহেদিটা এখানে দিয়েছি। আর এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ছেলে, ছোট বাচ্চা, তো ওর মাথায় আমি মেহেদিটা অ্যাপ্লাই করছি। এটা আপনারা ছোট বড় সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। তো ওর চুলও অনেক রুক্ষ হয়ে গিয়েছিল, যেহেতু ছোট মানুষ খুব অযত্ন অবহেলা করে, তো চুলে প্রচুর ঘাম হয়, ধুলোবালিতে চুল রুক্ষ হয়ে যায় খুব দ্রুত, যার কারণে আমি ওর মাথায় এটি অ্যাপ্লাই করছি। আর অবশ্যই এই রেমেডিটি অ্যাপ্লাই করার আগে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সমস্ত চুলের গোড়ায় উপকরণটা দিয়ে ভালোভাবে একটু মাসাজ করে নিতে হবে। আর এই মাসাজ করার কারণে রেমেডিটি চুলের গোড়ায় খুব ভালোভাবে পৌঁছবে। আর এই হেয়ার প্যাকটি জাদুকরী একটি প্রভাব ফেলে আমাদের রুক্ষ চুলের উপরে। আপনার চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে, এই রেমেডিটি একবার ট্রাই করে দেখবেন ইনস্ট্যান্ট আপনার চুলকে সিল্কি করে তুলবে, চুলের জট ছাড়িয়ে দিবে, কন্ডিশনিং করবে। বিশেষ করে বাজারের কন্ডিশনার ব্যবহার করলেও এই ফলটা আপনারা পাবেন না। তো তাছাড়াও চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করে। প্যাকটি আপনারা মোটামুটি 1 ঘন্টা রাখবেন অবশ্যই, এবং 1 ঘন্টা পর ভালোভাবে ধুয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমার ছেলের চুল কতটা শাইনি করছে, সিল্কি হয়েছে এবং অনেক রুক্ষ শুষ্ক ছিল এবং চুলটা খুবই সফট হয়ে গেছে।
প্রিয় দর্শক, এই হচ্ছে আমার আজকের হেয়ার রেমেডি। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।